নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ভয় আর ভালোবাসা মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা যাকে ভয় পাই তাকে কিন্তু ভালোবাসতে পারি না, আবার যাকে ভালোবাসি তাকে ভয় পাই না। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে ভালোবাসা আর ভয় মিলেমিশে থাকে, আর যেখানে ভয় বেশি ভালোবাসা কমতে থাকে। বাবা মার সাথে সন্তানের সম্পর্ক হোক কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক, ভয় বেশি থাকলে সেখানে ভালোবাসা কমতে কমতে একদিন ভালোবাসা বিলীন হয়ে যেতে থাকে। আর সেই কারণেই তো সংসারে এত অশান্তি। আমরা ভয় দেখিয়ে ভাবি যে আমরা সন্তানদের ভালো করছি, আবার ভয় দেখিয়ে ভাবি স্বামীর কাছ থেকে কিছু আদায় করে নেব, কিংবা স্ত্রী ভাবে স্বামীর থেকে কিছু আদায় করে নেব। এই কারণে ভয় আর ভালোবাসার ভারসাম্য বজায় রাখতে না পারলে সেখানে কিন্তু ভালোবাসা দিন দিন কমতে থাকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর সকালে উঠেই আগে স্নান পুজো সেরে নিয়েছি। এখন রান্নাঘরে গিয়ে দেখি কী কী রান্না করব। সকালবেলা উঠে স্নান পুজোটা কেন করে নিই, কারণ আমি মাছ মাংস রান্না করে গোপালকে সেবা দিই না। আমি একটা ইন্ডাকশানের ওভেন কিনেছিলাম, আর স্টিলের হাতা খুন্তি দিয়ে সেখানে রান্না করতাম। আর রান্না করতে করতে প্রত্যেকটা রান্নায় পুড়ে যেত, সেই নাড়ু হোক, তরকারি হোক কি পোলাও হোক। আর আমি বুঝতে পারতাম না যে কাঠের হাতা খুন্তি দিয়ে ইন্ডাকশানে রান্না করতে হয়। দেখো, আজকে নতুন একটা হাতা খুন্তি কিনে নিয়ে এসেছি, তার সাথে ননস্টিকের কড়াই। এখানে ধনে পাতার পেস্ট করে রাখা হয়েছে। এখন কষা কষা হয়েছে, দেখেছো? কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু টেস্ট করার জন্য দিয়েছি। সকাল সকাল রান্নাটা সেরে ফেলি, কারণ কি বলতো, রান্নাটা হয়ে গেলে না মনে হয় একটা বিশাল কাজ হয়ে গেছে। আগে করতাম রান্নাটা ফেলে রাখতাম, এখন করব না পরে করব, এখন করব না পরে করব, ঠিক খেতে বসার আগে কোনো রকমে তাড়াহুড়া করে রান্না করতাম। কিন্তু এতে দেখতাম আমাদের সংসারে কিন্তু উন্নতি অনেক কমতে থাকে। তাই সেই কারণে এখন আগে তাড়াতাড়ি রান্না করে নিই। আর সেই সাথে শাক ভাজা করেছি। শাক ভাজা খুবই স্বাস্থ্যকর, আর তার সাথে ডিমের কারি। আর এই ডিমের কারিটা ধনেপাতা দিয়ে করেছি, তাই কালারটা একটু সবুজ সবুজ হয়েছে। আর তার সাথে ডাল। এইগুলো হচ্ছে সবই আমাদের হেলদি ডায়েট। ডাল, ডিম, শাক ভাজা, এগুলো আজকে রান্না। টুপি কোথায়? টুপি এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। মিঠি আবার নতুন করে হামা দিতে শিখেছে। না না, ও হামা অনেক দিন আগেই দিয়েছে, আর এখন আবার নতুন করে দিচ্ছে। ওর শখ হলো একটু হামাগুড়ি দিয়ে হাঁটবে। আর এই দেখো, ক্র্যাক্স নিয়ে এসছে, আঙ্গুলে দিয়ে কি সুন্দর খেলছে। বন্ধুরা, বিকেলবেলা আবার ঠাকুর ঘরে চলে এসেছি, আর এখন ঠাকুরের ঘরে একটু বসে থাকবো। এখন এখানে পুজো দেব, তো সেই কারণে ঠাকুর ঘরে এখানে অনেকক্ষণ থাকি, খুব ভালো লাগে। চলো একটু ছাদে বেরোই এখন, কারণ সারাদিন ঘরে থাকি, তো সেই সকালে এসেছিলাম, তারপরেই সারাদিন। আর ছাদে তো আমার এটা ডেইলি জামা কাপড় মেলা থাকে, তো এখন এইগুলো তুলে নেবো। আর খুব ভালো লাগে বিকেলবেলায় ছাদে আসতে, কারণ এখন এখানে খুব একটা কেউ বেরোয় না। আগে সবাই খুব বেরোতো, আর খুব মজা হতো, মানে পাড়ার সকল বউ মিলে এখানে অনেক গল্প হতো। কিন্তু এখন সবাই ঘরেই থাকে, তো ছাদে এসে দেখি বাইরের পরিবেশ এত ভালো লাগে। আর তার সাথে তোমাদের একটু দেখি আমাদের এখানে বিকেলের পরিবেশ কত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। তো ছাদে এসছি, আর এখানে হচ্ছে বেশ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে। তো এখন ঘরে সবাই আছে, এখন এই কুয়াশা পড়ছে দেখে
বেশি বেরোই না। যাই, এবার আস্তে আস্তে নেমে পড়ছি, কারণ জামা কাপড় তুলতে হবে, ঠাকুর ঘরে বসতে হবে। তো সেই কারণে এখন সিঁড়ি দিয়ে নেমে পড়ছি। জামা কাপড় কেচেছি, এত জামা কাপড় কেচেছি। বিছানার চাদর রোজ আমাকে একটা করে কাচতে হয়, এটা আমার এখন প্র্যাকটিস হয়ে গেছে। কি তুমি লেখাপড়া করছো? সুন্দর লিখেছো। অ এ ঠিক আছে, সারা এই বই খাতা নিয়ে দেখো। দেখি খুব সুন্দর লেখা হয়েছে। এইটা এগুলো দেখি কি তুমি বই নিয়ে পড়ো একটা। কি বেঙ্গলি করবে? মিঠি কি সুন্দর লিখেছে দেখো। মিঠি সার্কেল লাইন শিখে গেছে। এবারে কি এবিসিডি শিখতে হবে। আর কি পড়ালেখা করবে? আর কি পড়ালেখা করবে তুমি? পাপা পাপার সাথে পড়ালেখা করবে? তুমি স্কুলে গেছো আজকে? সবাই কেঁদেছে? কিভাবে কেঁদেছে? ওখানে দোলনা চড়েছ? দোলনা স্লাইড চড়েছ? ঠিক আছে। বন্ধুরা, এখন মিঠি আর আয়ুষ পড়তে বসেছে, আর আমি ওদেরকে নিয়ে পড়তে বসাচ্ছি। আর এই দেখো বইয়ের তাকটা আমি এখন গুছিয়ে নিচ্ছি, কারণ বইয়ের তাকটা অনেকদিন ধরে অগোছাল ছিল। তো মিঠি এখানে দেখো আমার সাথে এখন গল্প করছে। আর কি সুন্দর লেখা শিখেছে, ও নিজে নিজেই শিখেছে। আমি এখনো একটুও হাতে ধরে মিঠিকে লেখা শেখাইনি। প্রথমে কালার পেন্সিল দিয়ে লিখতো, আর এখন এই একটা ট্যাব এনে দিয়েছি। এটা খেলনার দোকানে পেয়েছি। তো এই ট্যাবে সারাদিন লেখে আর খুব খুশি থাকে, তাই না মিঠি? ওয়াও, এতটা খুশি থাকে। তো খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর লেখা আছে। আমার তো কোনো মানে কাজের লোক নেই যে হাতে হাতে করে দেবে। তো সব কাজে মোটামুটি আমি নিজেই করি। তো সেই কারণে তোমাদের তাড়াতাড়ি করে ভিডিও দেখাতে পারি না। মানে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা সব কিছু আমিই করি। তো এই নিয়ে তোমাদের ভিডিও দেখাবো, তার জন্য আমাকে মানে ভোর 4:30 5টায় ঘুম থেকে উঠতে হবে। কিন্তু আমি এই 6টা 7:30 নাগাদ ঘুম থেকে উঠি। তো সেই কারণে আমি অনেকটাই পিছিয়ে থাকি। আর এত তাড়াহুড়া করে কাজ করি যে ক্যামেরা সেট করা, ক্যামেরা ধরা, তো এটা হয়ে ওঠে না। তো তোমাদের আমি মর্নিং রুটিন দেখাবো। আর এই মর্নিং রুটিনে আমি অনেক সাকসেস পেয়েছি। তো আমি চাইবো যে তোমরাও সাকসেস পাও। এইগুলো কি বলতো, এই কারণে আমি অনেকটাই পিছিয়ে আছি জানি, তবুও আমি ভিডিও দিতে থাকি। কারণ আমার যে কষ্ট করে উঠে এসছি, সেই কষ্ট থেকে কিভাবে আমি মানে সাকসেস পেয়েছি সেটা আমি তোমাদের জানাতে চাই। কিন্তু আমার এমন পরিস্থিতি, মানে সব কিছু বাধা পেরিয়ে আমাকে এগোতে লাগে। তো এখনও অনেকটা বাধা পেরিয়ে আমি এগোচ্ছি। আর কি বলতো, তোমরা আমার পাশে আছো, তোমরা আমার সাথে আছো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করার প্রেরণা দেয়।
তো এইভাবেই তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে। ইয়া করো। দেখো কি সুন্দর লিখেছে মিঠি, তুমি দেখাও। এত খুশি কেন? বন্ধুরা, তোমাদের আমাকে আর মিঠিকে ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। আমরা খুব খুশি থাকবো।